প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চ প্রাসঙ্গিক সব ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনাদের স্বাগত। দেশ বিদেশ পরিক্রমায় আমাদের সাথে যুক্ত হন। নজর রাখুন আগামীর প্রতিটি পদক্ষেপে। প্রথমে এক নজরে দেখে নেব টপ পয়েন্টস। কাছাড়ে চিকিৎসা সেবার আড়ালে প্রতারণা, আবারও ধরা পড়ল ভুয়ো চিকিৎসক। মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, নতুন অর্থমন্ত্রী হতে পারেন শশীকান্ত দাস। অযোধ্যায় রাম মন্দিরের প্রণামী চুরির তদন্তে তোলপাড়, উদ্ধার ৮০ লক্ষ টাকা, কাঠগড়ায় ট্রাস্টের কর্মকর্তারা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯২০, পাকিস্তানে একাধিক কম্পন। এবারে আসছি বিস্তারিত খবরে। কাছাড় জেলায় একের পর এক ভুয়ো চিকিৎসক গ্রেফতারের ঘটনা কেবল আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং এটি জনস্বাস্থ্যের জন্য একটি চরম সতর্কবার্তা। বৈধ চিকিৎসকদের আড়ালেই যারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে জীবনের ঝুঁকি তৈরি করেছে, তাদের দৌরাত্ম্য প্রমাণ করে যে প্রশাসনিক নজরদারিতে ঘাটতি রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যখন প্রকৃত চিকিৎসকদের অভাব থাকে, তখন এই অসাধু চক্রগুলো খুব সহজেই সাধারণ মানুষকে প্রতারিত করার সুযোগ পায়। গতকাল আরও ২ জন ভুয়ো চিকিৎসকের গ্রেফতার এই সমস্যার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলল। প্রশাসনের এই ধারাবাহিক অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে কেবল গ্রেফতারি সমস্যার স্থায়ী সমাধান নয়। স্বাস্থ্য ব্যবস্থার এই অসাধু সিন্ডিকেট ভাঙতে হলে তৃণমূল পর্যায় থেকে চিকিৎসকদের নথিপত্র যাচাই করা এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করতে হলে কেবল আইন প্রয়োগ নয়, বরং কঠোর নজরদারি এবং জনসচেতনতার সমন্বিত প্রয়াস এখন সময়ের দাবি। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রধান সচিব তথা রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনে অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার বিষয়ে শীর্ষস্তরে আলোচনা চলছে। এই পরিবর্তন কার্যকর হলে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে শিক্ষা মন্ত্রকের মতো অন্য কোনো গুরুত্বপূর্ণ দপ্তরে সরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই মোদী সরকারের এই সম্ভাব্য পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সরকার বা বিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা। তদন্তে নেমে পুলিশের বিশেষ দল মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্দরেই বড়সড় দুর্নীতির গন্ধ পাচ্ছে। ঘটনাচক্রে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের সঙ্গে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য সামনে এসেছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। নৈতিক দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন এই ২ প্রভাবশালী কর্তা। অভিযোগে জানা গেছে, সিসিটিভি ফাঁকি দিয়ে সেবাদারদের একাংশ নিয়মিত প্রণামী ও সোনাদানা চুরি করে তা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। বিরোধীরা প্রশ্ন তুলছে, রাঘব বোয়ালদের মদত ছাড়া কি এই বড় জালিয়াতি সম্ভব? ছোটখাটো সেবাদারদের ফাঁসিয়ে বড় মাথাদের বাঁচানোর চেষ্টার অভিযোগ তুলে তদন্তের স্বচ্ছতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। গোটা ঘটনায় এখন রাজনৈতিক ও ধর্মীয় মহলে চরম অস্বস্তি তৈরি হয়েছে। ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩৩৬০ জনের বেশি মানুষ। উদ্ধার কাজ অব্যাহত থাকলেও
ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকা পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে পাকিস্তানে পরপর দুদিন ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার 5.3 এবং শনিবার সকালে 5.5 মাত্রার কম্পনে কেঁপে উঠে দেশটির বিভিন্ন অঞ্চল। তবে পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।